জুম্মার পরপরই ভূমিকম্পে কাঁপল দেশ, আতঙ্ক থাকলেও নেই হতাহতের খবর। স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ জামায়াত আমিরের। মার্চের শুরু থেকে বাড়বে গরম। ভূমি খাতের হয়রানি বন্ধে ওয়ান স্টপ সার্ভিস চালুর ঘোষণা ভূমিমন্ত্রীর। ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পুলিশ সহ আহত 12। কুষ্টিয়ায় ওপরওয়ালা এখন আমি, এমপি আমির হামজার এই বক্তব্যে চলছে আলোচনা সমালোচনা। দুদক কার্যালয়ে সাকিব ভক্তদের হট্টগোল, সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জুম্মার নামাজের পরপরই যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ জুম্মার নামাজের পরপরই দুপুর 1:52 এই কম্পন অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে অনেক স্থানে সাধারণ মানুষ বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এর আগে গত বুধবার রাতে 5.1 মাত্রার এবং গতকাল বৃহস্পতিবার দুপুরে 4.6 মাত্রার দুটি পৃথক ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। 13 ঘন্টার ব্যবধানে পরপর দুটি কম্পনের পর আজ জুম্মার পরপরই আবারও বড় মাত্রার এই ভূমিকম্পে জনমনে বড় ধরনের দুর্যোগের আতঙ্ক তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, আজকের দুপুরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশেই, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.4। তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ সিলেট জামায়াত আমিরের। আজ সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠিত আয়োজনে তিনি একথা বলেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তিনি বলেন, এই প্রথম বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে, এর আগে আমাদের নেতৃত্বে কখনো হয়নি। তিনি আরও বলেন, জীবনে এই প্রথম প্রধান বিরোধী দলের জায়গাটা আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। তিনি বলেন, এই নির্বাচনে আমরা 6টা শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, যা আপনারা সবাই জানেন। সবকিছু পেছনে ফেলে সম্মিলিত এই শক্তির বিরুদ্ধে আগামীতে লড়াইয়ের আহ্বান জানান জামায়াত আমির। শীত মৌসুম শেষে চলছে বসন্তকাল, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারি মাস জুড়ে আরামদায়ক আবহাওয়া বিরাজ করলেও মার্চের শুরু থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1 মার্চ থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভূমি সংক্রান্ত সমস্যা ও অনিয়ম দূরীকরণে উন্নত দেশের আদলে ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ রাজশাহীর নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সেবা প্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে সেসব ক্ষেত্রে সংশোধনের নির্দেশনা প্রদান করা হবে বলেও জানান তিনি আরও বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও কম সময়ে কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ডাকা সমন্বয় সভা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ অন্তত 12 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ শুক্রবার ঝিনাইদহ 4 আসনের বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম এবং রামনগর কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা মোকলাসুর রহমান
রহমান ও মতি মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ মেটাতে সমন্বয় সভার আয়োজন করা হয়। সভা চলাকালে বিবাদমান পক্ষের নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তা চরম উত্তেজনা ও সংঘর্ষের রূপ নেয়। উত্তেজিত কর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। সংঘর্ষের এক পর্যায়ে এক পক্ষের নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে থানা চত্বরে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন সেখানে ঢুকে লাঠিসোঁটা দিয়ে তাদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটপাটকেল ও ধস্তাধস্তিতে 4 পুলিশ সদস্য আহত হন। ঘটনার পর কালীগঞ্জ পৌর শহর ও দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সমন্বয় সভার উদ্যোক্তা রাশেদ খান জানান, দলের অভ্যন্তরীণ বিরোধ মেটানোর উদ্দেশ্যেই সভার আয়োজন করা হয়েছিল, তবে অনাকাঙ্ক্ষিত এই হামলার ঘটনা দুঃখজনক। তিনি নেতাকর্মীদের শান্ত থাকারও আহ্বান জানান। কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য আমির হামজা বৃহস্পতিবার বলেন, সরকারি হাসপাতালগুলোতে কিছু অভিযোগের বিষয়ে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে সতর্ক করেছেন। তিনি বলেন, উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি, সুতরাং যা হবে আমাকে জানাবেন। মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের কার্যক্রম পুনরায় সচল করার জন্য তিনি সভা করেছেন এবং বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে অন্তত একটি সুখবর ঘোষণা করা হবে। উপরওয়ালা এখন আমি, এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। এরপর তিনি শুক্রবার ভোরে ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, মিডিয়ায় বা অন্য জায়গায় তার বিরুদ্ধে কটু মন্তব্যে প্রতিক্রিয়া না দিতে সমর্থকদেরকে অনুরোধ করছি। তিনি বলেন, মিথ্যার ওপরে সত্যি বিজয়ী হবে। ঢাকার সেগুনবাগিচায় বৃহস্পতিবার দুদক কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীবের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট তারকা ও আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের একটি সমর্থক দল। দুদক ও প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে, দুপুরে প্রায় 20-30 জন সমর্থক হঠাৎ করেই কার্যালয়ের বাইরে স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তারা ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবলিত লিখিত আবেদন জমা দেওয়ারও দাবি জানান। এ সময় কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং দাপ্তরিক কাজকর্মে বিঘ্ন আসে। বড় ধরনের সমস্যা এড়াতে দুদক কর্মকর্তারা শেষ পর্যন্ত অভিযোগ গ্রহণ করেন এবং পর্যবেক্ষণে রাখেন। দুদকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, একদল উচ্ছৃঙ্খল লোক কার্যালয়ের ভেতরে হট্টগোল সৃষ্টি করে কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় করে বেনামে দায়ের করা ওই অভিযোগটি গ্রহণ করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দুদক আরও জানায়, অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্তে বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগের তথ্য যাচাই বাছাই করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে, অন্যথায় তা বাতিল করা হবে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।